20 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে 6:21 দি ডেলি ক্যাম্পাস একটা নিউজ প্রকাশ করে। সেটা হচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে। তো আমাদের ইতিপূর্বে শিক্ষক নিবন্ধনে নারী কোটার পরিমাণ ছিল হচ্ছে 30%, অর্থাৎ 100 জনের মধ্যে 30 জন নারী নেবে। তো এই বিষয়টা আসলে সম্পূর্ণই অযৌক্তিক, কারণ বর্তমানে নারী এবং পুরুষ এটার আসলে ভেদাভেদ নেই, এবং এই নারী কোটার জন্যই কিন্তু জুলাইয়ের আন্দোলন হয়েছে, এবং এই জুলাইয়ের আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু তারা আহত হয়েছে, এবং অনেক শিক্ষার্থী তারা নিহত হয়েছে, এবং সরকারের পতন হয়েছে কেবলমাত্র এই কোটা সিস্টেমের কারণে। পরবর্তীতে বিগত সরকার তারা কিন্তু একটা প্রজ্ঞাপন জারি করে যে এখানে নারী কোটা বলে আর কোনো কোটা থাকবে না। তো এই প্রজ্ঞাপনটা জারি হয় 23 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে, যেটা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক এটা জারি করা হয়, এবং এখানে 4 ধরনের কোটার কথা কিন্তু বলা হয়। এখানে বলা হয় ক নম্বরে রয়েছে মেধাভিত্তিক 93%, খ নম্বরে রয়েছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, গ নম্বর ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য রয়েছে 1%, এবং শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ যারা রয়েছে এদের জন্য রয়েছে 1%। অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল, এখানে কিন্তু নারী কোটার কোনো অপশন নেই, বা নারী কোটা নামে কোনো কোটা নেই। কিন্তু তো বিগত 26 মার্চ এনটিআরসি তাদের ওয়েবসাইটে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে শূন্যপদ, সেই শূন্যপদের তালিকা কিন্তু তারা প্রকাশ করেছিল। তো তাদের এই ওয়েবসাইটে ঢুকে দেখা যায় যে বেশিরভাগ কোটাই রয়েছে নারীদের জন্য, অর্থাৎ তারা 30% যে নারী কোটা, সেই নারী কোটা বহাল রেখেছে। তো এটা নিয়ে নেটিজেনদের ভিতরে কিন্তু মানে তুমুল একটা বিতর্ক সৃষ্টি হয়, অর্থাৎ যারা 18তম নিবন্ধন পরীক্ষার্থী রয়েছে এদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়, এবং এটা নিয়ে মানে সব দিকে একটা সমালোচনার কিন্তু ঝড় বয়ে যায়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারা সিদ্ধান্ত নেয় যে যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, এবং এই প্রজ্ঞাপনে নারী কোটা নামে কোনো কোটা নেই, সেহেতু শিক্ষক নিবন্ধনেও কোনো নারী কোটা থাকবে না, এরকম তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং খুব শীঘ্রই তারা কিন্তু এই প্রজ্ঞাপনটা জারি করবে, এমনই কিন্তু একটা তথ্য এই দি ডেলি ক্যাম্পাস তারা কিন্তু প্রকাশ করেছে। তো এটা নিউজটা আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা এই বিষয় সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, এবং আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে আছেন তাদের বা যারা ভিউয়ার রয়েছেন তাদের সকলের উচিত হবে এই বিষয়টা নিয়ে বেশি পোস্ট দেওয়া বা পোস্ট করা, তাহলে হয়তো এই সিস্টেমটা বাদ হয়ে যাবে। আর বিশেষ করে যারা মেল ক্যান্ডিডেট রয়েছেন তারা তো এই নারী কোটা চাইই না, এবং যারা নারী বা ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও কিন্তু এই নারী কোটার পক্ষে নয়, তারা কিন্তু নারী কোটার বিপক্ষে। তারাও চাই যে নারী এবং পুরুষ তাদের সবাইকে যেন সমান অধিকার দেওয়া হয়। তো এটা একটা অবশ্যই বাজে সিস্টেম, এবং আমরা সবাই চাই এই নারী কোটা যেটা রয়েছে এই সিস্টেমটা বাতিল হোক, এবং মেধার ভিত্তিতে, অর্থাৎ যার মেধার জোর বেশি তার যেন চাকরিটা হয়। তো আমি এই নিউজটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, তাহলে এই বিষয়ে একটু ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে যাবেন। এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 30% নারী কোটা বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শীঘ্রই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক 3 সাইয়েদ এজেড মোর্শেদ আলী দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা থাকবে কিনা সে বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারের বিদ্যমান কোটার নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে নারী কোটা বাতিলের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। সেই আবেদনের আলোকে বিষয়টি নিয়ে একাধিক সভা হয়েছে। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়েছে। এ মতামতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে, কেননা
কোটার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে নারী কোটার কথা উল্লেখ করা হয়নি, শুধুমাত্র 7% কোটা বহাল রাখার কথা বলা হয়েছে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী এনটিআরসিকে নিয়োগ সুপারিশ করতে বলা হয়েছে, যে কোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন করা হবে। এই কর্মকর্তা আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছেন। নারী কোটা বহাল রাখা হলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে, এটি হতে দেওয়া যাবে না। বিষয়টি অনুধাবন করেই সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 30% নারী কোটা বাতিল করতে যাচ্ছে। জানা গেছে 1999 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে 30% নারী কোটা চালু করা হয়, কিন্তু পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় বিশ্বব্যাংকের সুপারিশে 2004 সালে বিএনপি সরকার নতুন আদেশ জারি করে তা বাধ্যতামূলক করে। এ সিদ্ধান্তের ফলে দেশের অনগ্রসর এলাকায় নারী প্রার্থীর চরম সংকট দেখা দেয়। 2010 সালে আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জ সহ কয়েকটি জেলা ও উপজেলায় নারী কোটা শিথিল করে। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন 2024 সালের 24 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে সরকারি চাকরির সব গ্রেডেই, অর্থাৎ নবম থেকে 20তম গ্রেড 7% কোটা রেখে বাকি 93% মেধার ভিত্তিতে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে আদেশ জারি করছে, সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রে কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে, অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কোঅপারেশনের চাকরিতে বা কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে নিম্নরূপ কোটা নির্ধারণ করা হইল। মেধাভিত্তিক 93%, খ মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 1% এবং ঘ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখা এবং বিগত 4 অক্টোবর 2018 তারিখের পরিপত্রটি সহ পূর্বে জারিকৃত এ সংক্রান্ত সব পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ অনুশাসন রহিত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। তো যাই হোক, এই ছিল নিউজটি। এবং দি ডেলি ক্যাম্পাসে যে নিউজটা করে থাকে মোটামুটি তারা কিন্তু জেনে শুনেই নিউজ করে, এবং এখানে কিন্তু মানে ভুয়া নিউজ হয় না। তো আমরা সবাই এটা এখন মানে বিশ্বাস করতে পারি যে খুব শীঘ্রই এনটিআরসি তাদের 30% যে নারী কোটা রয়েছে এই নারী কোটা বাতিল করবে, এবং অতি শীঘ্রই তারা একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে সবাইকে এটা নিশ্চিত করবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এনটিআরসি সম্পর্কিত নিত্য নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে থাকবেন। তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।